তে আজকে আমরা দেখমু গিয়া অতদিন আমরা দেশে ম্যানুয়ালি কিলা আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম আমরা বুস্টিং করি। আজকে আমরা দেখমু একবারে প্রফেশনাল ওয়েতে। এটা হইছে গিয়া আপনি যে 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 জায়গায় যাইবা আপনারে প্রফেশনালি কোনো জব গেলে প্রফেশনালি যদি আপনি ফেসবুক বুস্টিং করতে চান তখন গিয়া আপনার ফেসবুক এডস ম্যানেজারের মাধ্যমে আমরা কিটা করতে হইব, বুস্টিং করতে হইব। এটা হইছে গিয়া 100% প্রফেশনাল একটা কাজ। আপনি আইটি রিলেটেড যে জায়গায় যাইবা বা এখন নরমালি এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা স্কুল কলেজে তারা এখন বুস্টিং করে। তো আপনার যদি এটা আপনি যদি এটা জানা থাকে আপনাতে আপনার নিজের প্রতিষ্ঠানও আপনি নিজে ইজিলি গ্রো করতে পারবা। এটা হচ্ছে 100% হচ্ছে প্রফেশনাল একটা বুস্টিং। এগুলো আমরা কয় ফেসবুক এডস ম্যানেজার। তো আমরা এডস ম্যানেজার দিয়ে আজকে বুস্টিং করব। তো আপনারা এডস ম্যানেজার দিয়ে করতে হইলে আমরা সবার পার্সোনাল অ্যাকাউন্টও কিন্তু এডস ম্যানেজার অটোমেটিক কিন্তু দেওয়া থাকে, আপনারা জানেন কি জানেন না। তো আপনারা ওই জায়গা ক্লিক করলে আপনারা ই এডস ম্যানেজারটা পাইবা। অন সিমোরও মারলে অন দেও কাছে এডস ম্যানেজার আসেনি, ওই দেখুন এই জায়গা যখন ক্লিক করবা একটা অটোমেটিক আপনার ক্রিয়েট করা থাকে এডস ম্যানেজার। তা আপনারা ওই জায়গা ক্লিক করে ঢুকবা। এটা হইছে গিয়া আপনার নিজস্ব একটা এডস ম্যানেজার। বিষয় বুঝছেন, এটা কিন্তু আপনার নিজস্ব একটা এডস ম্যানেজার অ্যাকাউন্ট। মনে রাখুন যেন প্রত্যেকটা ফেসবুকের অ্যাকাউন্ট তো এই জিনিসগুলা দিয়া দে। ঘটনা বুঝছেন নাকি? এটা পেজ না, এটা একটা অ্যাকাউন্ট 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 না না, এগো ফেসবুকের একটা মানে তারার একটা এডস বুস্টিং এডস ম্যানেজার। তো এরপরে আপনারা এটার মাধ্যমে আপনি কয়টা এডস রান করছেন না করছেন এই জায়গা সব দেখাইবো। ঘটনা বুঝছেন নাকি? তো আপনারা এডসটা রান করবা কিলা বা এডটা করবা কিলা ওই জিনিসটা দেবা। বাট আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়া এডসটা রান করবা ও আপনি যদি বাইরের কোনো ফেসবুক পেজ বা অন্য কোনো পেজ যদি আপনি বুস্টিং করতে চান তখন ও অ্যাকাউন্টও কিটা আনতে হইব, অ্যাক্সেসটা আনতে হইব। বিষয় বুঝছেন নাকি? আপনার অ্যাক্সেসটা আনতে হইব। মনে করেন আমার ই অ্যাকাউন্ট দিয়া তো দিয়ে আমি যদি ও অ্যাকাউন্ট দিয়া যদি আমি আমার ইগো তো হইছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার এখন ই অ্যাকাউন্ট দিয়া যদি আমি আমরার ফার্মরাইজ আইটি যদি একটা পেজ বুস্টিং করতে চাই এডস ম্যানেজারের মাধ্যমে তখন আমার কিটা করা লাগবো, ফার্মরাইজের অ্যাক্সেস আমার ও অ্যাকাউন্টে কিটা করতে হইব, আনতে হইব। আনলে আমার এই জায়গাতে অপশনটা দেখাইবো, নইলে কিন্তু আমার বুস্টিংটা হইতো না। ঘটনা বুঝছেন নাকি? আর আমরা ম্যানুয়ালি যেটা বুস্টিং করি এটা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে বইয়া তারটা আমরা ইজিলি বুস্টিং করে নিতে পারবো, আমার অ্যাক্সেস লাগতো না, খালি জাস্ট তার অ্যাকাউন্ট তার সামনে বইয়া আমি করিয়া নিতে পারবো। এখন ফেসবুক এডস ম্যানেজার আর ম্যানুয়ালি বুস্টিং করার মধ্যে পার্থক্য হইছে গিয়া নরমাল ইজি একটা পার্থক্য হইছে গিয়া এডস ম্যানেজারের মাধ্যমে আপনি 1 টাকা দিয়ে বুস্টিং করলা না 2 টাকা দিয়ে বুস্টিং করলা কেউ দেখতো না, নিজের এডস ম্যানেজার দিয়ে যদি আপনি বুস্টিং করেন। বাট আমরা যদি ম্যানুয়ালি গত 2 দিন যে বুস্টিংটা আমরা দেখছি এটা যে কেউ দেখি লইতে পারবো যে আপনি মানে কত টাকা দিয়ে বুস্টিং করছেন, ক্লায়েন্টে ইজিলি দেখি লইতে পারবো। এগুলাকে আপনারা এডস ম্যানেজার দিয়ে করা বেস্ট। ঘটনা বুঝছেন নাকি? তো এডস ম্যানেজার দিয়ে করতে হইলে আবার কোন জায়গায় যাইবা, এডস ম্যানেজারও যাইবা। মোটামুটি আগর দুইটার মতো সিমিলার অপশন গুলা পাইবা, 80% সেম পাইবা। এখন আমরা যখন এডস ম্যানেজার আপনারা কিন্তু ওরকম কিছু থাকতো না, আপনারা কিন্তু একবারে নিউ থাকবো। আপনারা ডাইরেক্ট কোনটা যাইবা, ক্রিয়েটও যাইবা। আমি এখন এডস বুস্টিং কিলা করতাম দেখুন, এগুলা দেখুন একটা আছে অ্যাওয়ারনেস, একটা আছে ট্রাফিক, একটা আছে এঙ্গেজমেন্ট, একটা আছে লিডস, একটা আছে অ্যাপ প্রমোশন আর একটা আছে সেলস। এগুলার লাগে মোটামুটি আপনারা পরিচয় আছেন। তারপরও দেই অ্যাওয়ারনেস মানে কি তা ফোকাসেন ও দুকা আমি যখন অ্যাওয়ারনেস এ ক্লিক করব ও দুকা ইনা লেখা উঠে কিন্তু শো ইওর এডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার देम। এগুলোর মাধ্যমে রিচ হয়, ব্রেন অ্যাওয়ারনেস বাড়ে, ভিডিও ভিউজ বাড়ে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, আমরা মনকা অর্ডার পাওয়ার দরকার নাই, আমরা খালি মানুষের জানাইতাম চাইতাম যে আমরা রিচ ভাইব নামে বাংলাদেশে একটা এজেন্সি ক্রিয়েট হইছে, আমরা যদি মানুষের জানাইতে চাই তখন গিয়ে আমরা কোনটা ইউজ করবো, অ্যাওয়ারনেসটা। বা আমরা প্রচারণা চালাইতাম যে এবার এবার আসন্ন নির্বাচনে ও ভাই নির্বাচনে হারাইতা, জাস্ট আমার ইনো কোনো লাইক দরকার নাই, কমেন্ট দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আমার দরকার মানুষের কাছে যাও। তখন গিয়ে আমরা কোনটা ইউজ করবো, অ্যাওয়ারনেস। তো
তো আমরা বেস্ট হইব আমরা রিচ ভাইবর যদি প্রথম আমরা পোস্টটা যদি অ্যাওয়ারনেস দিয়া করাই আমরা প্রথম টার্গেট এটা অর্ডার আনানি প্রথম টার্গেট হইছে মানুষের কাছে জানানি যে রিচ ভাইব নামে আমরা একটা এজেন্সি আছে কোন জিনিস আপনি যদি জানাইতে চান অথবা হইছে গিয়া আপনার একটা প্রোডাক্টের একটা বেড রিভিউ মানে নিয়ম অনেক মানুষে মাতামাতি করে তো আপনি চাইরা যে না এগুলো আসলে সঠিক তথ্য আপনি তুলে ধরতা তখন আপনি অ্যাওয়ারনেস দিয়ে বুস্টিং করতে পারেন বিষয় বুঝছেন কিটা এরপরে আইছে গিয়া ট্রাফিকটা কি আপনি যদি আপনি চাইন যে আপনার ফেসবুক পেজে লাইক বাড়তো কমেন্ট বাড়তো রিচ বাড়তো মানুষের সবচেয়ে বেশি দেখতো বা মানুষের লগে একটু কানেক্ট বেশি হইতো তখন কি আমরা কোনটা সিলেক্ট করবো ট্রাফিক এরপরে আইবো আপনার এঙ্গেজমেন্টের মাধ্যমেও কিন্তু রিচ ট্রাফিকের মতো সিমিলার আপনি যদি চাইরা যে না আপনি পেজের লাইক বাড়াইতা ভিডিওর ভিউজটা বাড়াইতা আপনি ক্লায়েন্ট মেসেজ আনতা সবচেয়ে বেশি ওই জিনিসগুলা বা মানুষের লগে কানেক্ট মানে এই বুস্টিংটা মানুষের লগে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আনতে চাই কানেক্ট আনতে চাইরা তখন কি আপনারা কোনটা ইউজ করবা এঙ্গেজমেন্ট এরপরে গিয়া আইলো গিয়া লিড আপনি যদি মানুষের কাছ থেকে যদি লিডটা সংগ্রহ করতে চাই ইনফরমেশন গুলো আনতে চাই আমরা কিটা করে একটা ফর্ম ক্রিয়েট করিয়া ইগো বুস্টিং করিলা মানুষে জাস্ট ফিল আপ করি কোয়েকশনের আনসার দিলে আমরা কিটা পাইলে আমরা লিড গুলা পাইরা আপনারা দেখুন নানি আপনি কি এখন ইদানিং দোস্তনি ফেসবুক ইউটিউবেও এখন আয় আপনি কি মানে এই বিজ্ঞাপনের সাথে এগ্রি কি একদিন আবার ইউটিউবের সার্ভিস আপনারা আয় নানি আপনারা অনেক সময় ইয়েস নো দেন অথবা কিছু দে ইমোজি যে ঠিক ওরকম আমরাও এটার মাধ্যমে কিটা কই লিতাম পারি লিটার মাধ্যমে কিটা ইনফরমেশন গুলা কালেক্ট কই লিতাম পারি এরপরে আইলো গিয়া অ্যাপ প্রমোশন এটা হইলো গিয়া আপনি মনে করেন একটা নতুন অ্যাপ বানাইছেন অথবা আপনার একটা ক্লায়েন্ট ইয়া কইছে যে আমি একটা অ্যাপ বানাইছি তুমি আমার এই অ্যাপটা বুস্টিং করিয়া দিও মানুষে যেন এই অ্যাপটা সম্পর্কে জানুক এবং মানুষে যেন এগুলো সবচেয়ে বেশি কিটা করে ইনস্টল করে তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা অ্যাপ প্রমোশনটা এরপরে আইলো গিয়ে আপনার সেলস এটা হোক আছেন আপনারা কোন ক্ষেত্রে ইউজ করবা আমরা যদি শপ রিলেটেড কোনো জিনিস থাকে দারাজের মতো যদি ফেসবুক পেজ থাকে অথবা যদি আমরা কোনো ওয়েবসাইট থাকে তখন কি আমরা কোনটা দিমু সেলসটা আমরা কোনটা করবো সিলেক্ট করবো বেশিরভাগ দারাজেরও পেজ আছে নানি পরে আরো রকমারিরও আছে তারপরে গিয়ে আপনার আর কোনটা আছে ইবেলির আছে তার পেজ আছে নানি ও রিলেটেড যদি আপনি কোনো পেজ বুস্টিং করতে চান তখন আমরা কোনটা সিলেক্ট করবো সেলস বাট আমরা কিন্তু সবচেয়ে বেশি আমরা কাজ করি কিন্তু অ্যাওয়ারনেস ট্রাফিক এন্ড এনগেজমেন্ট আর ওভারঅল যদি আমরা হিসাব করিতে এনগেজমেন্টের কাজ আপনি 80% পাইবা অ্যাওয়ারনেসেরও কাজ কিন্তু এনগেজমেন্টে করিয়া দেয় ট্রাফিকেরও কাজ কিন্তু এনগেজমেন্টে দিন শেষে কিন্তু করিয়া দেয় তো ওভারঅল যদি হিসাব করিতে আপনারা এনগেজমেন্টটাও করি লইবা ঘটনা বুঝছেন নাকি তাতে আপনি অ্যাওয়ারনেসও পাইলা ট্রাফিকও পাইলা এনগেজমেন্টও পাইলা একটার ভিতরে আপনি সব পাইলা সুজা হিসাব বিষয় বুঝছেন নি আপনারা তো আমরা কিটা করলাম ধরলাম এনগেজমেন্টটা আমরা সিলেক্ট করলাম তো এগুলা কিন্তু তিনটা স্টেপ ম্যানুয়ালি কিন্তু একবার ইজি কিন্তু ইনই থেকে তিনটা স্টেপে আপনার একটা রান করতে হইব আমি এনগেজমেন্টটা সিলেক্ট করে আমি কোনটা গেলাম কন্টিনিউ গেলাম এখন যাওয়ার পরে হোক আছেন এটার মাধ্যমে আমরা কোনটা সিলেক্ট করতাম মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করতাম না ম্যানুয়ালি সিলেক্ট করতাম কোনটা কই কোনটা সিলেক্ট করতাম আমরা 100% সিলেক্ট করবো ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন মানে আমরা নিজে দিকে ক্রিয়েট করে শুরু করবো তো আমরা ম্যানুয়াল দিলাম দিয়ে আমরা কন্টিনিউ গেলাম যাওয়ার পরে দেখুন আমার ইনো কিন্তু তিনটা ধাপে অপশন আইছে এখন ফার্স্ট হইব গিয়া ক্যাম্পেইন একটা নাম দিতা ইগো আপনি দুনিয়ার যে কোনো নাম দেন জাস্ট একটা শিরোনাম দিতা ঘটনা বুঝছেন নাকি তা আপনারা যে মানে যে যেটার উপরে বুস্টিং করবা এটার উপরে একটা নাম দিলেই বা মনে আমি দিলেইলাম মনে করুক কিতা ফিটনেস 01 জাস্ট ইগো নরমাল একটা নাম দিতা যে আপনারা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের নাম দিলেই বা ঘটনা বুঝছেন নি 01 দিয়া দেওয়ার পরেও দুকা স্পেশাল এড ক্যাটাগরি গো আপনারা সব সময় চোখ বন্ধ করে কিতা রাখবা আপনারা কিচ্ছু করা লাগতো না এগুলো আপনারা 100% অফ রাখি দিবা বিষয় বুঝছেন এগুলো আপনারা ধরার দরকার নাই আমি গত দুইটার মনে বুস্টিং কইছি এর স্পেশাল এড ক্যাটাগরি দিয়া আপনি যদি করার যাই আপনার বিভিন্ন ডকুমেন্ট গুলা চাইবো বিভিন্ন ইনফরমেশন গুলা চাইবো
তখন কি আপনি ঝামেলা ফেস করবেন। অনেক সময় আছে আপনার পেজ হইব যে আপনার আয়করের ইনফরমেশন গুলা দেওয়ার লাগি, অনেক সময় হইব যে ফার্স্টে তুমি অ্যাকাউন্টটা ব্লু ভেরিফাইড করো, তারপরে তখন কিন্তু আপনি বিভিন্ন ঝামেলা ফেস করবা। তো এগুলা সবসময় অফ রাখবা। রাখি আপনারা একটু নিচে যাইবা, নিচে গিয়ে এখন ওই জায়গায় গিয়ে আপনারা এডিটে যাইবা, এডিটে যেটা আছে এটাও আপনারা রাখি দিবা, এগুলো আপনারা আর কিছু করা লাগবে না, যেটা আছে ওরকম রাখি দিবা। এখন হইছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা হইছে গিয়া কিটা আপনি যদি ওই জায়গা এখন চাইন যে না এনগেজমেন্টটা চেঞ্জ করি সেই অ্যাওয়ারনেস ট্রাফিক এগুলো আপনারা আনতে, আপনারা ওই জায়গাটা আবার কিটা করতে পারবা, চেঞ্জ করতে। তো আমার তো চেঞ্জ করার দরকার নাই, তো আমি ফার্স্ট শুরুতে তো করছি। আর এগুলা যেরকম আছে আপাতত যেগুলো পরের অপশনটা আচ্ছা অন্য চাইলে দেখাইতাম, দেখাই আবার পরের অপশন আইবা, যেহেতু আইসে দেখাই দেই। আমরা যখন ম্যানুয়ালি একটা সুবিধা হইল গিয়া কিটা আপনি খুব কম বাজেট দিয়া কিটা করতে পারবা, এডটা রান করতে পারবা। বাট আপনি যদি এড সান দিয়া যদি করতে চান তখন আপনার বাজেটটা বাড়াইতে হইব, না আছে বাট বাজেটটা কিন্তু বাড়াইতে হইব। ঘটনা বুঝছেন নি কিটা? তো ম্যানুয়ালি আমরা $1 দিয়ে কিন্তু এড রান করতাম পারছি না নি, বাট ইয়ত কিন্তু আপনার একটু বাজেট বাড়াইতে হইব। ও দুটা ইনো আছে, একটা আছে ডেইলি বাজেট আর একটা আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট ইনো কত দিছে 350, বাট তারপরও সমানই যাইব। আমিও দুটা ডেইলি বাজেট দিয়ে আমি ওই জায়গা দেই, আমি ডেইলি $60 দেই, দেখি নিয়ে নি 04 নিত না, কেনে নিব। ঘটনা বুঝছে নাকি তা নিব ডেইলি $60। এখন দেখি 0.1 নেনি, 0.1ও কিন্তু নিব। এখন আপনারা আগে কই লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের মধ্যে পার্থক্য আমি একবার কই। ডেইলি বাজেট হইছে গিয়া ডেইলি আর লাইফ টাইমের পার্থক্যটা আপনারা বুঝেন, তারপরে আপনারা কইবা যে ডেইলি বাজেট বালা না লাইফ টাইম বাজেট বালা। ডেইলি বাজেট কিটা, আপনি ডেইলি যদি সিলেক্ট করেন যে আমার $2 খরচ করুক আমার বুস্টিং $2 হলাই, কিন্তু তার আলাদা কিন্তু একটা ট্রাফিক আছে না নি ফেসবুকর। তো হে কিতা করব যে কোনো উপায়, যেহেতু আপনি তার টার্গেট দিলেছেন যে আমার ডেইলি বাজেট $2, এখন $2 যদি তার 700 ট্রাফিক থাকে, তো হে যে কোনো উপায় এই $2 একদিনের ভিতরে 700 হে ট্রাফিক দেখাই লইব। বাট আপনি যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন আর লাইফ টাইমও যদি আপনি যাইন গিয়া যদি আপনি সিলেক্ট করেন যে 6 দিনে তুমি আমারে $12 বুস্টিং করে দেও এবং 2000 ট্রাফিক, যদি অন্য দেখায় 2000 ট্রাফিক, তখন হে 6 দিনে যে কোনো উপায় ও 2000 শেষ করব। বাট আমি যদি ডেইলি যদি সিলেক্ট করি যে ডেইলি আমার বাজেট হইতো গিয়া $2, 2000 মানুষ, হে যে কোনো উপায় এই 2000 মানুষ দেখাইয়া শেষ করে নিব, কারণ তারে আপনি টার্গেট দিয়া দিলেইছেন। এখন হে পাও কান না পাও যে কোনো উপায় ডেইলি বাজেটও গিয়া কিতা করব, যে কোনো উপায় শেষ করে দিলেব, কারণ তার তো টার্গেট পূরণ করা লাগবে না। আপনারা পরীক্ষার সময় যখন 3 ঘন্টা সময় দেয় লাস্টের কোয়েকশন গুলা বা লাস্টের 30 মিনিট আপনারা ইচ্ছা মতো লিখি শেষ করলেন, কারণ কি তার লাগি আমার এই টাইমের ভিতরে শেষ করিলেই তো হইব। তো ডেইলি বাজেট যদি সিলেক্ট করেন ঠিক ওরকম হে যে কোনো উপায় আপনার বেড়াছাড়া করে শেষ করে দিলেইব। বাট আপনি যদি লাইফ টাইম বাজেটও যাই তখন গিয়া হে দেখবো 6 দিনে তুমি এখন আমারে 2000 ট্রাফিক যে কোনো ভাবে শেষ করে দাও, তখন গিয়া কোনোদিন হে 10টা দেখাইবো, 20টা দেখাইবো, 30টা দেখাইবো, দেখাইয়া 6 দিনে পারফেক্টলি শেষ করবো। এখন আপনারা হোকা ডেইলি বাজেট বেস্ট না লাইফ টাইম বাজেট বেস্ট? তো আপনারা সব সময় লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করবা। না 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 এগুলো আপনার ইচ্ছা মতো, ঘটনা বুঝছেন নাকি তা? তো আমরা সব সময় লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করার চেষ্টা করব, বাজেটটা দিয়া। এরপরে আমরা এগুলা যেই রকম আছে ওরকম যেই মুগি নিচে একটা আছে এবি টেস্ট, এটা হইছে স্পেশাল এড ক্যাটাগরির মতো আমরা সব সময় অফ রাখবো। এবি টেস্টে হইছে গিয়া আসলে ই বুস্টিং করে আপনি কি পরিমাণ রেজাল্ট পাইবা ওগুর উপরে একটা জরিপ। তো আমার এই জরিপ করাত গেলে আরো 2-3 দিন যাইব, কি দরকার আছে নি আমার এই জরিপ দিয়া আরো ঝামেলা ফেস করা। তো এটাও আপনারা সবসময় অফ রাখবা, রাখি আপনারা কোনটা যাইবা নেক্সটে যাইবা। এটা বাজেটটা করিলেই লাইফ টাইম বাজেট দিলেই আমরা সেই পরিমাণ। ওকে এখন আইলো এড সেট নেম। এখন আমার কিতা করতে হবে, এখন আর
একটা নাম দিতে হইব আগেরটা দিছিলাম মানে ফিটনেস 01 তো এটাতে আমরা দিমু ফিটনেস 02 দুনিয়ার যে কোনো নাম দেন কোনো আপত্তি নেই না 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 কিচ্ছু লাগতো না এটা আপনারা ইচ্ছা নিজের নামও লাগাইন কোনো আপত্তি নেই এখনো দুকা ইনে একটা অপশন আছে কনভার্সন কনভারসেশন হইছে গিয়া লোকেশন এটা হোক আছেন আপনারা মানে জিনিসটা কিটা কনভার্সন মানে লোকেশন মানে কিটা হোক আছেন ই মেসেজটা কোন জায়গায় যাইতো দেখুন ইনা আমি যখন কলম খালি ক্লিক দেই মেসেঞ্জিং অ্যাপও যাইতো অন ইয়োর এডও যাইতো না কলও যাইতো কল যাইতো নি না ওয়েবসাইট যাইতো না অ্যাপও যাইতো নি না ফেসবুক পেজও যাইতো হয় আপনারা অন ইয়োর এড দিবা অথবা ফেসবুক পেজও দিবা ডাইরেক্ট এডও যাইব মেসেজটা এডর ইনবক্সও যাইব ঘটনা বুঝছেনি তো আমি মনে করি সবচেয়ে বেটার হইব গিয়া আপনারা ওদকা মেসেঞ্জিং অ্যাপও দিলেই বা এই সময় কোন জায়গা দেব মেসেঞ্জারে যাইব হোয়াটসঅ্যাপও যাইব ইনস্টাগ্রামও যাইব এখন ইগো আপনার ইচ্ছা আপনারা আসলে মেসেজটা কোন জায়গাত নিতা ঘটনা বুঝছেনি এটা নির্ভর করব আপনার উপরে আপনারা মেসেজটা কোন জায়গাত নিতা আপনারা এখন অন ইয়োর এডও নেন কলও নেন ওয়েবসাইটও নেন ফেসবুক পেজও নেন আপনারা ইচ্ছা তা আমি রাখি দিলাম কিটা আমার চাইলাম যে আমি যে একটা রান করলাম ই এডও যেন মেসেজটা যায় এখন আপনারা নির্ভর করবো যে আপনারা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও নিতা নি না অ্যাপও নিতা না ফেসবুক পেজও নিতা বিষয় বুঝছেন নি গো সম্পূর্ণটা নির্ভর করবো আপনার উপরে বিষয়টা ক্লিয়ার হইছে নি হ্যাঁ মনে করেন আপনি যে বুস্টিং করছেন আমরা কোনো পোস্টর নিচেওয়ালা দেখায় নানি যে কল 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 নাও একটা বাটন দেখায় নানি পরে দেখায় নানি তো আপনি যদি কল বাটনটা সিলেক্ট করেন তো ডাইরেক্ট ইনো কল মেসেজের অপশন নাই ইয়া কিটা অপশন আইব কলর অপশন আইব আপনি ক্লিক করলে ডাইরেক্ট কল যাইব কি তখন আর মেসেজ যাইতো না ঘটনা বুঝছেন নাকি তা ওটা হইলো কথা আর আপনি যদি অন ইয়োর এড দেন ও এডর মধ্যে খালি মেসেজটা যাইব ইগো ফেসবুক পেজর মেইন ইনবক্স ওয়ান যাইতো না ইগো জাস্ট আপনার কোনটা যাইব এডর মেসেজও যাইব কি ডাইরেক্ট তো আপনারা সবসময় কোনটা করবা আপনারা হয় মেসেজিং অ্যাপও নিবা কি তখন ইয়া কোনটা হইব মেসেঞ্জারও যাইব হোয়াটসঅ্যাপও যাইব ইনস্টাগ্রামও যাইব আবার অন ইয়োর এডও এখন না নাইলে ডাইরেক্ট ফেসবুক পেজও আপনারা মেসেজটা নিবা কি এখন ইগো আপনারা ইচ্ছা আপনারা কোন জায়গাত নিতা এটা হইছে কি আপনার প্রোডাক্টের উপরে আপনি আসলে ক্লায়েন্টের কাছ থেকে কোন জায়গাত চাইরা সম্পূর্ণটা নির্ভর করব আপনার প্রোডাক্টের উপরে আর আপনি কোন জায়গার মেসেজটা নিতে চাইরা মনে করুন অনেক আছে এই বয়স্ক মানুষ তারা কিতা মানে ফেসবুক ইউজও করে না যে মানুষে কইছে যে তুমি বুস্টিং করাতে বালা ট্রাফিক পাইবা এখন হে ইয়া কইলো যে আমারে তুমি বুস্টিং করিয়া দাও হে ফেসবুক ইউজ করতে পারেনি তখন তো তারে যদি আপনি কলটা দিয়া দেন তখন হে ডাইরেক্ট তারে যদি কল দেখে ডাইরেক্ট কমিউনিকেশন করে লইতে পারবো কিন্তু ফেসবুকে চ্যাট করতে পারবো না কারণ এটা লাগে এগুলা চিনেও না এটা নির্ভর করব অডিয়েন্সের উপরে আর হে একটা রান করে তার উপরে আর আপনি কিছু মাথা খাটাইতে হইব আমি আপাতত দিলাম মনে করুকা ফেসবুক পেজও মেসেজটা দিত এখন দেখো ইনে একটা আছে পারফরম্যান্স গোলস এটার মানে কি তা হোক আছেন এনগেজমেন্ট টাইপ ওকে এখন হইছে গিয়া স্যার এনগেজমেন্ট টাইপ আমরা যদি একটা পোস্ট আমরা বুস্টিং করি ইগু যদি ভিডিও ইয়া থাকে তা আমরা চাইমু কিটা যেন ভিডিও ভিউজ বেশি হয় এটা যদি পোস্ট হয় তা আমরা চেষ্টা করবো কিটা পোস্টের যেন এনগেজমেন্ট বেশি হয় যদি আমরা একটা ইভেন্ট রেসপন্স করি যেন আমরা যেন চাইমু যে ইভেন্ট দেখি যেন রেসপন্সটা বেশি আনি আর এটা হইছে গিয়া রিমাইন্ডার সেট আপনি যদি মানুষের আরো মনে করি দিতে চান তো আমরা বারবার কইরাম আমি যদি একটা ফেসবুক বুস্টিং করি হয় আমি ভিডিও করবো অথবা কিটা করবো পোস্ট করবো তো আমি যদি ভিডিওর ভিউজটা চাই যে এনগেজমেন্ট আনতাম তখন আমি ভিডিওটার ভিউজটা সিলেক্ট করবো আর আমি যদি নরমালি জাস্ট পোস্টটা যদি বুস্টিং করি তখন গিয়ে আমরা কোনটা সিলেক্ট করবো আমরা কোনটা সিলেক্ট করবো পোস্ট এনগেজমেন্টটা সিলেক্ট করবো ধরলাম আমি পোস্ট এনগেজমেন্টটা সিলেক্ট করলাম করার পরে ও দুকা ইনা কিন্তু পারফরম্যান্স গোল আছে এখন এটার ফোকাস এটার মধ্যে আমরা ফোকাস কোনটা সিলেক্ট করতাম
ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট, ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, কোনটা আমরা সিলেক্ট করতাম ফোকাস? যেটা আছে আমরা ওটা সিলেক্ট করব, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট। আমরা সব সময় মানে আমরা সর্বোচ্চটা আনার ট্রাই করব। ওগুলো কইরাম এডস ম্যানেজারটা একটু ভালো করে বুঝেন, কারণ এগুলো একটু ডিফারেন্স ওগুলো লাগে। এগুলো হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আপনি চাচ্ছেন ইমপ্রেশনটা আনতে। ইমপ্রেশন মানে জানেন নি কিটা? লাইক কমেন্ট না, খালি মানুষ খালি সামনে গেল, এ লাইক দিল না, কমেন্ট দিল না, কিচ্ছু দিল না। তো ইগুনা দিয়ে আমার সবচেয়ে ভালো এঙ্গেজমেন্টটাও আনা। ঘটনা বুঝছেন নি কিটা? লাইক করলো, কমেন্ট করলো, সব তাইলো, ওগুর উপরে ইমপ্রেশনটা হইলো। তো এঙ্গেজমেন্ট গোলের বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? আমরা নিচে স্টেপে যাই, এটা তো আন করা যাইতো না কারণ এগুলো সেট করা আছে। ওকে, এখন আইলো গিয়ে আমরা স্টার্ট ডেট। এখন আমরা কেউ কথা কইবা না, আমরা কয় তারিখ থেকে শুরু করতাম ওই জায়গার দিকে আমরা কিতা হলাম। এখন ইনর কত হইছে গিয়া, আমি যদি মনে করুকা বাইরে দেশের একটা ধরলা, আমি ইউএস এর একটা পোস্ট বুস্টিং করতাম চাইলাম, ধরলা আমি চাইলাম যে ফেব্রুয়ারির 21 তারিখ দেখি এগুলো এডটা রান হইতো, ধরলা ফেব্রুয়ারির 21 তারিখ। ওকে, তো এই জায়গাত এখন আপনি বাংলাদেশের টাইম দিতা না ইউএস এর টাইম দিতা, খুব কাছে। ফার্স্টে আপনারা কিতা করবা, মানে আপনি ফার্স্টে আর কি আপনি মাথা দি ফার্স্টে আপনি টার্গেট করবা যে ইউএস এর কোন টাইমে সবচেয়ে বেশি ট্রাফিক আয়, ও অনুযায়ী কিতা করবা আপনি বাংলাদেশের টাইমের লগে অ্যাডজাস্ট করে দিলেই বা। এখন যদি আপনি দেখুন যে ইউএস এর ভোর সকাল 10টার সময় সবচেয়ে বেশি ট্রাফিক আয়, তখন আপনি হিসাব করবা যে 21 তারিখ সকাল 10টা বাংলাদেশের কয়টা বাজে, ও টাইম অনুযায়ী আপনারা কিতা করে লিবা, টাইমটা সেট করে লিবা। কারণ এখন আপনি এমন একটা বুস্টিং করলা যে ইউএস এর রাইট 3টা থেকে বুস্টিং শুরু হয়, তখন কি আপনারা কোনো লাভ হইব না। এই পোস্টার কিন্তু একবারে 12টা বাজাই দিলেই বা, মনে রাখুন যেন আপনারা কিন্তু পুরা 12টা বাজাই দিবা। এগুলো লাগে আপনারা বাইরে দেশের টাইম গুলা সিলেক্ট করবা, বিষয় বুঝছে নাকি তা। আর আপনি ডেট কয় তারিখ শেষ করতে এগুলো যদি সিলেক্ট করেন তো ওই জায়গাতে আপনি সিলেক্ট করে দিলেই না শেষ দিয়া, আপনি কোন টাইমে বাংলাদেশের টাইমে শেষ হইতো ওটা আপনারা সিলেক্ট করলা। এটা হইছে কি আমরা যখন লাইফ টাইমটা সিলেক্ট করব না, তখন আমরা এই অপশনটা 100% দিতে হইব। ঘটনা বুঝছেন নাকি তা? তো এখন কইন এই টাইমের বিষয়টা আপনারা বুঝছেন নি? ডেইলি মিনিমাম, ডেইলি ম্যাক্সিমাম এগুলো আপাতত অফ থাকুক, কারণ আমরা মোটামুটি দিলেইছি, মানে যতটুকু আমরা রিচ আনা যায়। ওকে, এখন আমরা মেইনটাত যাই, কোনটাত? লোকেশনের ক্ষেত্রে যাই। তো ইনো আপনারা কিছু ভিন্ন কিছু পাইবা। এখন হইছে গিয়া কিতাম, এখন চাইলাম যে আমি একটা ফেসবুক বুস্টিংটা করলাম, এখন ইগুত আমি এমন একটা জিনিস বুস্টিং করলাম যেটা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনও চলে, একমাত্র সিলেট ইগু চলে না। সরি, মানে সিলেটের এই জিনিসটা মানুষের মানে একবারেও মানে ইগুর উপরে বিরক্ত মানুষ। তো সিলেটের আমি যদি এই জিনিসটা যদি বুস্টিং করি আমার 100% কি তো হইব, লস হইব। তখন গিয়ে আমি সিলেটে মাইনাস দিতাম কিলা। তখন আপনারা কিতা করবা, ওই যে ইনক্লুড আছে না, ইনক্লুডে ক্লিক করে আপনারা কোনটা কিতা ক্লিক করবা, এক্সক্লুডে একটা ক্লিক দিবা, দিয়ে আপনারা ওই জায়গা কিতা দিবা, সিলেট দিবা, সিলেট ডিভিশন। এখন ফোকাসেন বিষয়টা কি হইছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ই বুস্টিংটা দেখতে পারবো, কিন্তু দেখতে পারতো না একমাত্র সিলেটের মানুষ। বিষয় বুঝছেন নাকি তা? ওরকম আপনি একটা এলাকা আপনি সিলেক্ট করতে পারবা, অঞ্চলের প্রত্যেকটা জিনিস আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারবা। জাস্ট এখন আবার আবার চাইরা যে এই জায়গাতে আবার ইন্ডিয়ার মানুষগুলা দেখুক, ইন্ডিয়া আবার চাইরা যে পাকিস্তানের যেন মানুষ না দেখুক, তখন ইনক্লুডের জায়গাতে আপনারা কোনটা এক্সক্লুডও গিয়া আপনারা ইনো দিলেই বা পাকিস্তান। তো এই বিষয়টা আপনারা ইনক্লুড এন্ড এক্সক্লুডের বিষয়টা আপনারা ধরতে পারছেন নি?
এগুলো জাস্ট আমি ম্যানুয়ালি দেখাইলাম, মানে উদাহরণ দিয়া দেখাইলাম। বাট এগুলা আমরা কোন ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি ফোকাসেন, এগুলো হচ্ছে আমরা যখন লোকাল কোনো পোস্ট গুলা বুস্টিং করি। এখন আপনি চাইরা যে মনে করুক আপনি কোচিং সেন্টারে লাগে আমরা যখন বুস্টিং করি তখন গিয়া ফোকাসেন স্বাস্থ্যর এদিকে দল্লা কিটা জৈন্তা ওগুলা দেখি খেওয়াইয়া আমার ইনো আইয়া ভর্তি হইব নি, তখন আপনারা কিতা করবা ও খান পাশে আশেপাশে 20-30টা এলাকা সিলেক্ট করিয়া লাকি দিবান, বাকি সব আপনারা কিতা দিলেইবা এক্সক্লুড করে দিলেইবা, বা অনলি সিলেট আপনি সিলেক্ট করবা, সিলেক্ট করিয়া আপনি সিলেট সিটি সিলেক্ট করিয়া আপনি বাকি এলাকাগুলো আপনারা কিতা দিলেইলা এক্সক্লুড করে দিলেইলা শেষ। তখন গিয়া কিন্তু আপনার বুস্টিংটা সেরা বুস্টিং হইব, কারণ কি তার লাগি তখন মানে ও আশেপাশের মানুষের কাছে এই পোস্টটা বারবার যাইব, তখন গিয়া কিন্তু আপনি সবচেয়ে বেশি কিন্তু রিচ আনার রিচ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু আমরা ম্যানুয়ালি যখন বুস্টিং দেখাইতাম তখন কিন্তু এক্সক্লুডার অপশনটা কিন্তু আসলো না, আসলো নি, এটা কিন্তু আসলো না। তো ওই জিনিসটা আপনারা ইনো কিন্তু একটা নতুন জিনিস হইছে, ঘটনা বুঝছেনি। তো এই বিষয়টা তো আপনারা বুঝছেন, বুঝলে এখন আমরা নিচে যাই, শো মোর অপশনও যাই। এখন এটা হইছে গিয়া কিতা আপনার মিনিমাম এজ, আপনি সর্বনিম্ন কোন এজের মানুষ আপনার এই পোস্টটা দেখতো, সেইটা ম্যানুয়ালি আপনারা সবাই 18 রাখি দিবা। এখন হইলো গিয়া ল্যাঙ্গুয়েজের বিষয়টা যাই, ল্যাঙ্গুয়েজটাও আপনারা কিছু সিলেক্ট করা লাগতো না, এটা জিলা আছে ওরকম রাখি দিবা, ডিপেন্ডস করবো অবশ্যই। বাট এগুলো মিনিমাম কোন এজের মানুষে দেখতো, মানে মিনিমাম কোন এজের মানুষগুলা দেখতো, তো আপনি মিনিমাম 18 দেখে দিলেই, এরপরে আমরা গিয়া আরো কিছু এডিট করবো। ওকে, একটা জিনিস আমরা এখনো দেখো আমরা অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে যখন আইছি তখন গিয়া ও দেখুন এই জায়গাতে আমরা পাইছি গিয়া কিতা এই যে ওগুন আগে দেখাইলে ও আইলো গিয়া আমরা এখন আইলো এইজের বিষয়টা, এইজের বিষয়টা কিতা এটাও নির্ভর করে সম্পূর্ণ প্রোডাক্টের উপরে, আপনি কোন এইজের মানুষ দেখি কোন এইজের মানুষ আপনার এই পোস্টটা দেখতো ওটা আপনার নির্ভর হবে। এখন যদি আমি একটা ইগু সম্পূর্ণটা নির্ভর করবো আপনার কিটার উপরে প্রোডাক্টের উপরে, ঘটনা বুঝছেন যে আপনার কোন এইজের মানুষগুলা, এখন যদি আমি একটা কম্পিউটার দিয়া বুস্টিং করি আমি 18 থেকে সিলেক্ট করবো 30 থেকে 35 বা সর্বোচ্চ 40, আমি যদি মনে করুকা একটা শাড়ি যদি আমি বুস্টিং করি মেয়েদের তখন আমি কোন এইজের দেখে কোন এজ সিলেক্ট করতাম ফোকাসেন 18 থেকে 35 সর্বোচ্চ। এখন যদি আমি একটা ওয়াচ আমি যদি একটা বুস্টিং করি ছেলেদের আতর ওয়াচ তখন কি আমি কোন এইজের ফোকাসেন আমরা সিলেক্ট করতাম 18 থেকে 35 থেকে 40 বেস্ট, এই এজের মানুষগুলা কিন্তু খুব শখবশত আপনার ইয়ে হ্যাঁ না না এটা করা যাইতো না তো, কারণ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হইলেও 18 লাগে, তো যার বয়স 14 হেও দিয়ে 18, ঘটনা বুঝছি নিকিতা। তো বারবার কইরাম তারপর ওইটা ডিপেন্ডস করব আপনার মানে আপনার মাথা কতটুকু কাজ করে, আপনি স্বাভাবিক আমরা কিন্তু প্রত্যেকজনের কিন্তু মানে কিতা কয় ধারণ ক্ষমতা বা প্রত্যেকজনের কিন্তু মানে এগুলো কিতা কয় ক্যাপাসিটি কিন্তু আমরা কিন্তু এক এক মানুষে কিন্তু এক এক রকম কিন্তু চিন্তা করি, মনে করুক আমি মনে করি আপনার উপরে একটা কিন্তু চিন্তা, কিন্তু আপনার কিন্তু আরেকজনের উপরে কিন্তু অন্যরকম একটা চিন্তা। তো আপনি আসলে বুঝা যে কোন এইজের মানুষ যে কোন এইজের মানুষ এই পোস্ট গুলা মানে এই প্রোডাক্ট গুলা ইউজ করে, তো এটা কিন্তু সম্পূর্ণতা আপনি আপনার মাথা দিয়া কিন্তু খেলতে হইব, বিষয় বুঝছেন নাকিটা। তো ইগো সম্পূর্ণটা নির্ভর করবো এইজের বিষয়টা আপনি আপনার প্রোডাক্টের উপরে আপনি সিলেক্ট করবা। এরপরে আইলো গিয়ে আপনার এইজটা সিলেক্ট করব, এখন আইলো গিয়া জেন্ডার, এটাও সম্পূর্ণটা আপনার প্রোডাক্টের উপরে, যদি অনলি ছেলেদের প্রোডাক্ট হয় অনলি আপনারা মেন সিলেক্ট করবা, যদি আপনারা এগু ফিমেল প্রোডাক্ট হয় ফিমেল সিলেক্ট করবা, এমন একটা বুস্টিং করা যেটা ছেলেদের লাগে পারফেক্ট মেয়েদের জন্য পারফেক্ট, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা অল সিলেক্ট করবা। একটা উদাহরণ দেই ধরলা আপনি কম্পিউটার যেহেতু বা ফ্রিল্যান্সার, আমি একটা ফ্রিল্যান্সিং কোর্সের লাগি আমি আমি একটা ইয়ে বুস্টিং করছি যে আমার ফ্রিল্যান্সিং কোর্স যেন সবাই ইয়া ভর্তি হয়, তখন গিয়ে আপনারা কোনটা সিলেক্ট করবা অল, কারণ কি তার লাগে
ফ্রিল্যান্সিং ছেলেরাও শিখে মেয়েরাও শিখে। এখন হইল গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হইল গিয়া কিটা আপনার ডিটেইল টার্গেটিং। তো এটাতে আপনারা যখন আপনারা ওই যে ব্রাউজারও ক্লিক করবা তখন এই জায়গাতে আপনারা তিনটা অপশন পাইবা। একটা হইছে গিয়া কিটা আপনার ডেমোগ্রাফিক, একটা আছে ইন্টারেস্ট, একটা আছে বিহেভিয়ারস। তো আমরা ফার্স্টে ডেমোগ্রাফিক্স ক্লিক দেই। এখন ওদেরকে আপনি এডুকেশন রিলেটেড প্রত্যেকটা মানুষের আপনি কোন লেভেলের মানুষ দরকার অন্য ক্লিক করি, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি একটা একটা করে আপনি বাঙ্গি আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। তারপরে ওদেরকে ফাইন্যান্সিয়ালও আপনি যাইন, খের কত ইনকামের উপরে আপনি কিতা করতে পারবা, বাঙ্গি বাঙ্গি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। তারপরে হইছে লাইফ ইভেন্ট, অ্যানিভার্সারি, মনে করেন সামনে যদি অ্যানিভার্সারি থাকেন আপনি এমন একটা প্রোডাক্ট বুস্টিং করা যেটাও অ্যানিভার্সারি গিফট দেওয়ার লাগি পারফেক্ট। ওদুকা এওয়ে ফ্রম ফ্যামিলি, এওয়ে ফ্রম হোম টাউন, একবারে বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনি সিলেক্ট করতে পারবা। এরপরে যান বার্থডে, কোন মান্থ তার বার্থডে শুরু, ওটাও আপনি আপনি এমন একটা বুস্টিং করা। এখন ফেব্রুয়ারি চলে, আমরা মনে করেন মার্চে যারা বার্থডে আছে তারারে টার্গেট করি যদি আমি একটা বুস্টিং করি, আমার যে প্রোডাক্টটা এগোইছে মনে করেন গিফটের মতো একটা প্রোডাক্ট, আমি যদি তারার সামনে যদি এটা যায় আর আমার এমন মনে করেন আমার আপনার যদি একটা গিফট দেওয়ার ইচ্ছা থাকে আমার মাথা তাইব আমি কিটা গিফট দিতাম, ওই সময় যদি এই বুস্টিংটা যদি আপনার সামনে যায় আপনি কিন্তু অটোমেটিক ক্লায়েন্টটা কিন্তু দৌড়িয়ে লিরা। হ্যাঁ, এই ওগইছে গিয়া ওগুর লাগি সব এস ম্যানেজার দিয়া ও বুস্টিংটা করে। কারণ ইনো আপনি একবারে বাঙ্গি বাঙ্গি ওদিকে বার্থডে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে ফ্রেন্ডসেরও বার্থডে লাগে আপনি সিলেক্ট করতে পারবা। তারপরে লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রত্যেকটা আপনি বাঙ্গিয়া 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 করতে পারবা, বুঝজানি মানে একবারে আপনি ডিটেইলস করি আপনি সবটা করতে পারবা। দেখরানি নিউ জব, তারপরে হইছে নিউ রিলেশনশিপ, নিউ এনগেজ, প্রত্যেকটা জিনিস একবারে আপনি, তারপরে হইছে পেরেন্টস, তারপরে হইছে গিয়া ওয়ার্ক, এ টু জেড আপনি একবারে ডিটেইলস একবারে বাঙ্গি বাঙ্গি দিতে পারবা। তো আমরা এডস যখন বুস্টিং করি এডস ম্যানেজার দিয়া, এটা হইছে গিয়া সবচেয়ে বেশি আমরা কিতা দেই, সময় দেই। যে আমরা ডেমোগ্রাফিকটা শেষ করলাম, এখন আইলো গিয়া ইন্টারেস্টের বিষয়টা, সেকেন্ড স্টেপ আইলো ইন্টারেস্ট। দেখেন আপনি বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেইনমেন্ট, ডিটেইলস আমরাও ঢুকে এগ্রিকালচারে টার্গেট করতানি না, আর্কিটেকচার না, ব্যাংকিং, প্রত্যেকটা জিনিস আপনি বাঙ্গি 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 কিতা করতে পারবা। না না না, সিলেক্ট করতে পারবা। হ্যাঁ, মানে ইনো কতটুকু ট্রাফিক আছে দেখানি আপনি, মানে ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং একবারে আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনি সিলেক্ট করতে পারলা। হায়ার এডুকেশন এ টু জেড, পরে মার্কেটিং, অনলাইন যারা বিজনেস করে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, আপনি একবারে মানে কিতা কইতাম। এরপরেও দুটো আরো আরো অপশন গুলো আছে, ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস, ফুড হ্যাবিট, হবিটস, শপিং। ও তো আপনি জাস্ট অন্য সিলেক্ট করি আপনার যেটা দরকার আপনি খালি জাস্ট এটা একটা একটা করে সিলেক্ট করে নিবা, শেষ। এক ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারবা। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ তো আপনার মানে মাথা দিয়ে আপনি খেলতে হইব, বুঝছেন নাকি? এটা রয়েছে গিয়া সবচেয়ে বেশি মানে সবে বিরক্তি বোধ করে, আর এটা সবচেয়ে বেশি সবে মানে বুঝে না কিতা করা। তো আপনার খাস যে কোনো অবস্থায় এটার উপরে বালা স্কিল থাকতে হইব। এরপরে তো টেকনোলজি আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া সিলেক্ট করতে পারো, কম্পিউটার একবারে বাঙ্গিয়া। লাস্ট একটা অপশন আছে কিতা বিহেভিয়ারস, ওটাতে আপনার ক্লিক করি, এটাতে দেখো আপনার ইউনিভার্সিটি আছে, বিহেভিয়ারস আছে, মোবাইল ডিভাইস। আপনি যদি চাইরা যে খালি যারা মোবাইল ডিভাইস ইউজ করে একমাত্র তারার কাছেও যাইতা, চাইলেও দুকা তারারেও আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। দেখরানি অ্যান্ড্রয়েড যারা ইউজ করে, পে অল মোবাইল ডিভাইস এ টু জেড, মানে কিতা কইতাম, মানে এডস ম্যানেজার দি ওগুল লাগি সবচেয়ে কতটুকু ট্রাফিক আছে গ্রুপে, মানে বুঝলেন আপনারা মানে কি পরিমাণ মানে বাঙ্গিয়া আপনারা সিলেক্ট করতে পারবা। এ টু জেড আপনারা একবারে বাঙ্গিয়া বাঙ্গিয়া প্রত্যেকটা জিনিস আপনারা সিলেক্ট করতে পারবা। আর এডস ম্যানেজার দি মানুষে বুস্টিং করার একমাত্র উদ্দেশ্য হইল ওই জিনিসটা পাওয়ার লাগে। এগুলো আপনারা ম্যানুয়ালি পাইছিলেন, ম্যানুয়ালি কিন্তু আমরা পাইছিলাম না, খালি জাস্ট কিওয়ার্ড গুলা দিলাম। যার কারণে আপনি যদি প্রফেশনালি যদি বুস্টিং করতে চান তা আপনি কোনটা দিয়ে করতে হইব, ফেসবুক অ্যাডস দিয়া করতে হইব।
সরি এডস ম্যানেজার দিয়া করতে হইব, এটা মনে রাখুন যেন। এখন হইছে তো এই তিনটা জিনিস ইনো কিন্তু স্যার আমি কিন্তু তিনটা অপশন আছে, একটা আসলো কিটা ডেমোগ্রাফিক্স, আর একটা আসলো কিটা ইন্টারেস্ট, আর আরেকটা কিন্তু আসলো বিহেভিয়ারস। এই তিনটা অপশনটা আপনারা আপনারা মতো কিটা করে লইবা, সিলেক্ট করে লইবা। করার পরে লাস্টে একটা অপশন আছে কিটা আপনার প্লেসমেন্ট, এটা জানেন নি কিটা খুব কাছেন। আমিও এডিটে যখন ক্লিক করছি, এখন আপনি চাইরা যে ম্যানুয়ালি ক্লিক দেন, এখন আপনি চাইরা যে আপনার এই পোস্টটা মানে কোন কোন প্ল্যাটফর্মে যাইতো, ফেসবুকও যাইতো, ইনস্টাগ্রামও যাইতো, না অন্য কিছু যাইতো, মেসেঞ্জার যাইতো, এগুলা যাইতো। তো আপনারা সবসময় কিতা করবা, ও দুকা সার্চ রেজাল্টও যাইতো নি, না ইন স্ট্রিমও যাইতো, স্টোরি যাইতো, না ফিডও যাইতো, খুব কাছেন কোন জায়গাত গেলে বেস্ট? আমি মনে করি এগুলা সব বন্ধ করে ফিডও গেলে বেস্ট, কারণ স্টোরিত কয়জনে দেখে। তো আপনারা এগুলা কিতা করি লিবা, অফ করে লিবা, ওগুলা তুলিয়া দিলেইবা। চাইলে এখন মেসেজের অপশনটা আপনারা মেসেজও দিতে পারেন, অ্যাপও দিতে পারেন, আপনারা ইচ্ছা। এগুলা গুগল এডসও দেখবা, এগুলো গুগল এডসও দেখবা, আমি গুগল এডসও দেখাইমু, ইজিলি দেখতে পারবা। এগুলো অটোমেটিক ইয়ে করিয়া দিলে তারা তারা সিস্টেম, কারণ কি লাগে আপনি ফেসবুকে টেকা দিয়ে পে করেন, ওই যে তারা যে ওই যে অন্য দেখায় না নি ভিডিও ভিউজ কতজন প্রত্যেকদিন দেখাইব, তো তারারে আপনি টার্গেট দিয়া দিলেন না নি, তো তারা তারার মতো সেট করিলায়, কারণ তারা তো আপনি দিয়া দিছেন যে তুমি দেখতে হইব, আমারে তুমি দেখাইয়া দিতে হইব, তাহলে এই ফেসবুকেও কিতা করে তারা তারার মতো করিয়া দিলায়, আপনি মানে 2 মিনিট 2 সেকেন্ড হইলে দেখতে হইব। ঘটনা বুঝছেন? ইলা ইলা তো তারা ফেসবুকে না করতো, সেও কিন্তু এগুলা দেখলো না মানে, আর ফেসবুকে কিন্তু টাকা ইনকাম করতে পারলো না মানে। তো এটা বুঝছেন নি আপনারা? দেখেন আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা অনলি যদি খালি ভিডিও দেন কি তো হইব, জাস্ট মানুষ খালি সামনে আইব, স্টোরি কয়জনে দেখে বা সার্চ দিয়া কয়জনে দেখে। তো আমরা কিতা করে নিলাম, আমরা এটা শেষ করার পরে আমরা কোনটা গেলাম, নেক্সটে গেলাম। এরপরে আরেকটা অপশন আছে দুঃখ, আপনি কোন কোন ডিভাইসের তারা আপনার দেখতে চাইবো ওটাও আপনি পারবা, যে আপনি যদি অল মোবাইল ডিভাইস যারা আছে একমাত্র তারারে দেখাইতে পারবা, যদি যারা খালি অনলি অ্যান্ড্রয়েড ইউজ করে অ্যান্ড্রয়েডটা আপনি দেখাইতে পারবা, যারা খালি অনলি আইওএস ডিভাইস ইউজ করে মানে এগুলো মনে ইয়ে মনে হয় কি আইফোনের ওগুলা, আপনি যদি চান এখন এগুলা জানেন কোন ক্ষেত্রে ইউজ হয়, আপনি মনে করেন এমন একটা জিনিস আপনি বুস্টিং করলা যেটা একমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলের লাগি বেস্ট, তখন কি আপনারা কোনটা দিবা, অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবা। আর যদি মনে করেন যে না আমি সব ধরনের মানুষে আমারটা দেখতে যারা অল মোবাইল ইউজ করে, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা, অল মোবাইল ডিভাইস। বাট ওভারঅল যদি আপনি দিন শেষে যদি বেশি ট্রাফিক আনতে চান, আপনি অল মোবাইল ডিভাইসটা ইউজ করাটা বেস্ট, মনে রাখুন যেন। এরপরে যদি আপনি চান যে অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যারা খালি অনলি ওয়াইফাই দিয়ে ইউজ করে একমাত্র তারারে দেখাইতা, তখন আপনি চাইলে ওয়াইফাইটাও আপনি সিলেক্ট করতে পারবা, বাঙ্গি বাঙ্গি আপনি পারবা। ওগুর লাগি এডস ম্যানেজারটা সবচেয়ে জনপ্রিয়। ঘটনা বুঝছেন? এডস ম্যানেজারের উপরে যদি আপনারা মানে আই মানে কনসেপ্টটা যদি আপনারা নিতে কি পারেন, আপনারা কিন্তু মানে এডস ম্যানেজারের কিন্তু বস হয়ে যাইবা, মনে রাখুন যেন। দেওয়ার পরে কিন্তু আমার সেকেন্ড স্টেপটা শেষ, আমি কিন্তু এখন নেক্সটে গেলাম, এখন হইলে কি আমার লাস্ট স্টেপ, এটা হইছে কি 3 নম্বর স্টেপ, ফাইনাল স্টেপ। এটা তো আমার কিতা দিতে হইব, সেম একটা নাম দিতে হইব। আগে মনে দিছিলাম ফিটনেস 1, এটার দিলাম ফিটনেস 3 দিলেই, ফিটনেস না সেম নাম ডিফারেন্ট নাম দিলেই বা আর কিছু না। এখন ওই জায়গাটা আইলো গিয়া আপনার কিতা আইডেন্টিটি, আপনি কোন পেজটা বুস্টিং করতে চাইরা, এখন এই জায়গাটা আপনার কিতা থাকতে হইব, অ্যাক্সেসটা থাকতে হইব। এখন ওদিকে আমার ইনো কিন্তু একাধিক পেজটার লগইন আছে, যার কারণে ওদিকে আমার কিন্তু একাধিক দেখার। এখন আমি চাইলাম যে আমি এখন চাইলাম যে কোনটা ফার্ম রাইজের একটা পোস্ট ইয়ে করতাম, আমি ওই জায়গা দিলাম ফার্ম রাইজ আইছে নি, ওদিকে আইছে। তো ফার্স্টে আমার কিতা করতে হইব, কোন পেজটা আমি বুস্টিং করতাম ও পেজটা আমার সিলেক্ট করতে হইব। করার পরে আমার কোনটা দেখতে হইব, এখন আইছে এড সেটআপ একটা অপশন আছে, আর ওই জায়গাতে আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন, তো ইনস্টাগ্রামেরও ও পোস্টটা যদি ও পেজও থাকে, এগুলো কি হইব, এড রান হইব। না 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 সেম। তো আপনারা কিতা করবা,
আপনারা সবসময় আপনারা ফেসবুক পেজের লগে ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখবা। ঘটনা বুঝছেন নাকি? তা পেজের লগে কানেক্ট করে রাখবা, অ্যাকাউন্টের লগে রাখুন, কোনো আপত্তি নাই। এখন হইলো গিয়া এড সেটআপ। এটা মানে কি আপনি কোন পোস্টে আপনি কিটা করতা বুস্টিং করতা, তখন আমি ওটা ক্লিক দিয়ে আমি কোনটা দিলাম এড এক্সিস্টিং পোস্ট। আর আপনি যদি ক্রিয়েট এড চাইন যে আপনি নতুন করে এড করতা, সেটা আপনি নতুন করে একটা বানাইতে হইব। আর আপনি যদি চাইন যে না আমার এই পেজে যে পোস্টগুলো আছে ও জায়গা দেখি যে কোনো আমি একটা সিলেক্ট করতাম, তখন গিয়ে আমি কোনটা দিতাম এক্সিস্টিং পোস্টটা আমি কিটা করলাম সিলেক্ট করলাম, ওটা আমি ক্লিক করলাম। হ্যাঁ, দল্লা এক্সিস্টিং পোস্ট হইছে গিয়া আপনি চাইন যে আপনার এই পেজ অফ ফার্মরাইজ আইডি যতগুলা পোস্ট আছে ও পোস্টের মধ্যে আপনি যে কোনো একটা বুস্টিং করতা, তখন গিয়ে আপনি কোনটা সিলেক্ট করবা এক্সিস্টিং পোস্টটা আপনি সিলেক্ট করবেন। আমরা নরমালি ওটাও করি। ইট ইউজ ক্রিয়েটিভ হাব, আপনি যদি মোকআপ রিলেটেড কিছু করতে চান, এগুলো হইছে গ্রাফিক্সের টুকটাক কিও। এজেন্সি পোস্ট আইব মনে করেন আপনি মানে পেজের যে পোস্টগুলো আছে ওন থেকে যদি কোনো জিনিস বুস্টিং করতে চান, আর যে কোনো একটা ক্রিয়েটেড আপনি যদি নতুন করে অন্য যদি ক্রিয়েট করতে চান, নতুন করে বানাইতে চান, তখন গিয়া তো আপনার নতুন করে আনতে হইব, মানে ওই যে আগে বানাইয়া রাখি দিলা ডেস্কটপ দিকে আনি নিলা। মানে এজেন্সি আমরা কিন্তু সবচেয়ে বেশি আমরা কিন্তু ইউজ হয় ও দুইটাও, ক্রিয়েটেড অথবা এজেন্সি পোস্ট। এখন দেখুন আমি এক্সেসিভ পোস্টে আমি কিটা করলাম সিলেক্ট করলাম, করার পরে দেখুন নিচে কিন্তু ওদিকে এখন কিন্তু অপশন আইছে সিলেক্ট পোস্টের কিন্তু অপশন আইছে, ওদিকে সিলেক্ট দিলে এখন ওদিকে এই পোস্টগুলো আইছে, ও যে ফার্মরাইজ আইডি অলরেডি যেগুলো পোস্ট দেওয়া আছে। আর আমি যদি ওটা সিলেক্ট করতাম, আমি যদি এক্সিস্টিং ক্রিয়েটেড সিলেক্ট করতাম, তখন আমার ক্রিয়েট পোস্টটা মানে আমার সিলেক্ট করা লাগলো অনেক এড করে। তা আমরা ওদিকে সিলেক্ট পোস্টে গিয়ে চাইলাম মনে করেন আমি ওই যে কোনটা আপনারা কইছিলা যে ও আপনি কি ব্যবসাকে অনলাইনে, আমরা ওটা কিতা করলাম ধরলা ক্লিক করে নিলাম, ক্লিক করে আমরা কোনটা গেলাম কন্টিনিউ গেলাম। এখন দোকা এই পোস্টটা কিন্তু অন আইছে আইছে নি, এখনো দোকা ইগো ইনস্টাগ্রামও কিলা দেখাইবো, সরি ফেসবুকও কিলা দেখাইবো আর ইনস্টাগ্রামও কিলা দেখাইবো, ও জিনিসটা কিন্তু শো করে। দেখলানি আপনারা ইনো কিন্তু দেখার আপনি ফেসবুকও কিলা দেখাইবো আর ইনস্টাগ্রামও কিলা দেখাইবো। এখন ওই জায়গাতে আপনার কিতা দিতে হইব একটা প্রাইমারি টেক্সট দিতে হইব। আপনি মানে ইনো কিতালে মানে একটা খুব একটা ইউনিক একটা জিনিস লিখতে হইব শো করব। এখন ইনো কিছু একটা কিতা লেখা যায়, আচ্ছা ইনো সেন ইনো কোনো কারণে লেখা উঠেন না, ওয়েট তে ও দেখুন আমরা যখন বুস্টিং করবো ও দেখা এই প্রাইমারি টেক্সটের অপশনটা কোন জায়গা থেকে নিচে তারা ফোকাসেন ইগো কিন্তু ও যে পুষ্ট অটোমেটিক আমরা ক্যাপশনে দেওয়া আসলো না নি, ওই জায়গা থেকে আপনারা কিতা করে লিবা ক্যাপশনটা চেঞ্জ করে লিবা। ওদিকে তারা কিন্তু ডাইরেক্ট ও ক্যাপশনটা কিন্তু নিচে গিয়ে ঘটনা বুঝছেন ডাইরেক্ট কিন্তু ও ও জায়গা দিয়ে কিন্তু নিচে গিয়ে যে প্রাইমারি টেক্সটে। তো আপনারা কিতা করবা যখন চেঞ্জ করতে চাইবা আপনারা কোনটা যাইবা কি আপনারা ক্যাপশনও চেঞ্জ করে লিবা। ঘটনা বুঝছেন নি হ্যাঁ, আমরা যে ও পোস্টটাও যে হ্যাপি বার্থডে আওয়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইগো আমরা কোন জায়গাতে আছে পোস্টার ক্যাপশনও আছে, তো আপনারা পোস্টার ক্যাপশনও চেঞ্জ করে লইবা। বাট আমরা যদি বাটনটা চেঞ্জ করতাম অথবা এনগেজমেন্টের জায়গা যদি আমরা অন্য কিছু নিতাম, তখন গিয়া কিন্তু আপনার অপশনটা পারফেক্টলি আইলো না। ঘটনা বুঝছেন আপনারা যদি দল্লা অন্য যদি চেঞ্জ করতে না পারেন আপনারা খুব কাজে কোন জায়গা চেঞ্জ করবা ক্যাপশনে গিয়া চেঞ্জ করে লইবা, চেঞ্জ করার পরে ও অপশন আইবা দেবা আপনারা হয়ে গেছে। তো এগুলি আপনারা ঝামেলা ফেস করা লাগতো না, একটা সমস্যা হইলে আরেকটা সমাধান আপনারা 100% পাইবা। বুঝছেন নাকি? তা ও দোকে আমি কিন্তু এখনো কার্ডের বিষয়ে এখনো গেছি না, তো আপনারা কার্ড ছাড়াও কিন্তু অতটুকু প্র্যাকটিস করতে পারবা। এখন আপনি নিচে যাইন, হয় রেকর্ড অন আছে।
এখন হইল গিয়া কোনটা স্যার, এখন হইল গিয়া আপনি তারে কিতা মেসেজ দিতা, মেসেজের বিষয় আপনারা বুঝছেন হোকা ইনো যে আপনারা এডিটও যাইন ও যে হাই হাসান এটা কি লাইছে আপনারা গতকালকেও মনে দেখাইছি গু বুঝছেন কি লাইছে, তারপরও দেখাইলাই আপনি চাইরা যে কেউ আপনার ইনো মেসেজ দিলে তার যেন নাম যাইতো, আপনি ফার্স্টে দিলা হাই, হাই দিয়া ও জায়গা দিয়া আপনি এটা ইমোজ না সরি অগুত গেলা দিয়া আপনি ফুল নেম অফ গেলা গিয়ে এখন চাইলে ও জায়গা ইমোজি একটা দিতা, ইমোজি আপনি চাইলে ইউজ করতে পারেন হাই হাসান মোহাম্মদ, ঘটনা বুঝছেন এটা আপনি চাইলে অন ইমোজিয়া দিয়াও এখন হাই হাসান মোহাম্মদ ইগু দেওয়া হোক আছেন কি তো হইছে এখন মানে আপনি যদি আমার এই এডও ক্লিক করেন ডাইরেক্ট আপনার নাম আইব যে হাই হাসান মোহাম্মদ হইয়া আপনারা অন একটা সুন্দর করে কিছু একটা দিলেই বা হাই হাসান মোহাম্মদ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আপনি আপনার পোস্ট রিলেটেড কিছু একটা দিলেই বা পোস্ট একটা দিলেই বা দেওয়ার পরে হইছে গিয়া এখন হইছে গিয়া আপনি কোন বাটনটা অ্যাড করতা, আস্ক ফর অ্যাভেলেবিলিটি, আস্ক ফর ডিটেইলস, আস্ক ফর প্রাইস, আপনারা কিতা করলা এখন ইগো নির্ভর করব আপনার কিতার উপরে, আপনার প্রোডাক্টের উপরে আপনি আসলে কিতা বুস্টিং করলা, ঘটনা বুঝছেন নি কিতা এখন মেইন তার জিনিসটা যেটা হইছে গিয়া এটা হইছে গিয়া কিতা আপনার এটা হইছে গিয়া আপনার মেইন আমরা যে জিনিসটা লাগিয়েছি একটা অন্য একটা কোয়েকশন দিবা ওই জায়গায় একটা আনসার দিবা, এগুলা অপশনাল বাট এগুলা দিলে বালা, ধরলা আপনি অন্য কোয়েকশন দিলা আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, আপনি ওই জায়গা না সরি মনে করো কিতা করলাম মনে করো আপনি একটা কম্পিউটার বিক্রি লাগি পোস্ট দিচ্ছেন যে আপনি অন্য আনসার দিলা আপনার কম্পিউটারটি কোন জেনারেশনের, আপনি অন্য দিলা 8 জেনারেশনের, আপনার আবার সেকেন্ড কোয়েকশন দিলা যে কিতা আপনার কম্পিউটার আরে প্রাইস কত সর্বনিম্ন কত, আপনি আনসার দিলা যে আমার এখানে 20,000 টাকার উপরে সব ধরনের কম্পিউটার পাওয়া যায়, এরপরে ও জিনিসগুলো আপনি আপনার মতো একটা একটা করে কিতা দিলা সাজাইয়া দিলা, ঘটনা বুঝছেন একটা একটা করে আপনারা সাজাইয়া দিলা, দেওয়ার পরে আপনারা যদি তো এই বিষয়টা তো আপনারা ধরতে পারছেন, আশা করা যেতে পারবো, গতদিনও দেখাইছিলাম, সেভ করে নিলাম, করার পরে এখন আমরা কোনটাত গেলাম কি মোটামুটি আমরা কিন্তু কাজটা কিন্তু আমরা শেষ করে লিয়েছি, এখন ফোকাসেন আমরা কিতা করতাম জাস্ট যদি পাবলিশও মারিতে কি তুই যাইব, পাবলিশ হইব নি হইতো না, কারণ কি তার লাগি আমরা এখন পেমেন্টও সিলেক্ট করছি না, পাশাপাশি কিন্তু ফেসবুকে কিন্তু এখনো ইয়েও করছে না কিতা কিতা কয় তারা কিন্তু এখনো আপনার রিভিউ কিন্তু ইয়ে করছে না, সরি তারা রিভিউতে এখনো গেছে না, তো কতটুকু পর্যন্ত খুব কাছেন আপনারা পারবো নি, আমি জানি আপনারা মোটামুটি মাথার উপরে দিয়ে গেছে ওগুলো শনিবারে আর একটা দেখাইবো, ঘটনা বুঝছেনি কারণ এগুলো 2-3 বার দেখানো উচিত কারণ নইলে মাথার উপরে দিয়ে যাইব, ওগুল লাগি মোটামুটি ওগুল লাগি আগে ম্যানুয়াল দিয়ে আপনারা দেখাইছি সহজটা দেখাই দিয়েছি, এখন আপনারা আপনারা মতো চয়েস করবা যে আপনারা ম্যানুয়ালি করতা না অ্যাডস ম্যানেজার দিয়ে করবে, এখন সম্পূর্ণটা আপনারা উপরে, এখন আপনারা জাস্ট যদি পাবলিশও মারি দেন কার্ড এড করিয়া আপনারা পাবলিশ হয়ে যাব, এখন আমি আপনাদের দেখাইমু কোন জায়গা পেমেন্টটা এড করবা আর কোন জায়গা হইছে কি আপনি রিভিউ যাইব, তো আমি এখন পাবলিশ যদি মারি দেন আপনার কিন্তু কাজ শেষ, তো আমি গো কিতা দিলাম আমিও দুকা পেমেন্টটা কিলে এড করতে দেখুন আপনারা ওই জায়গাত গেলাও দুকা বিলিং এন্ড পেমেন্টও গেলা অন্য একটা কিতা দিবা আপনারা ক্লিক দিবা, দেওয়ার পরে দুকা ঠিক ওরকম কিন্তু একটা অপশন আইছে, আওয়ার পরে এখন আপনারা কোনটা যাইবা পেমেন্ট সেটিং গো যাইবা, যাওয়ার পরে এখন আপনি আপনার পেমেন্টটা এড করতে আপনি কোনটা যাইবা আমার ইনে এড করা আছে করি দেখার, বাট আপনারা ইনো খালি দেখাইব আপনারা ওই জায়গা ক্লিক দিবা কিটা এড পেমেন্ট মেথড আপনারা কিটা দিবা একটা ক্লিক দিবা, দেওয়ার পরে ঠিক আগর মতো ডেবিট এন্ড ক্রেডিট কার্ড না পেপাল দিয়ে করতে দিয়ে আপনারা নেক্সট গেলা, যাওয়ার পরে আপনারা কার্ডর পিছে যে নামটা আছে ওই নামটা দিবা, কার্ডর নাম্বারটা দিবা, মান্থ এন্ড ইয়ারটা দিবা, সিবিবি সব কার্ডও দেওয়া থাকবো, এ টু জেড সব আপনার কার্ডও দেওয়া থাকে, দিয়ে আপনি সেভ মারি দিবা আপনার কাজ শেষ, না 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 বিষয়টা আপনারা বুঝছেন নাকি তা
একবারে কিন্তু ইজি। এখন যদি আপনি এডটা পাবলিশও করে দেন তখন ইগু ফেসবুকের রিভিউ যাইব কি তারা দেখায় 24 ঘন্টার মধ্যে রিভিউ, বাট দিন শেষে কিন্তু ইগু 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আর 1 ঘন্টার 24 ঘন্টার ভিতরে যদি না হয় বুঝবে আপনার এটা কোনো না কোনো সমস্যা আছে যার কারণে তারা আপনারে আটকাইয়া রাখছে। এখানেই তো না, ফেসবুকের একটা জিনিস হইল গিয়া টেকা কিন্তু অনেক সময় লাস্টে নেই। ঘটনা আপনার কার্ডও টেকা না থাকলেও এড রান হয়ে যায়। হ্যাঁ না, পয়লা কিছু দুই একটা করলে পরে দেখা যায় টেকা ছাড়াও এড রান হয়ে যায়। এই ভিডিওটা অফ করিলেই অত পর্যন্ত তো আপনারা পারবা আশা করা যায়। তারপরও আরো দুই একটা দেখাইমু, আন শনিবারে দেখাইমু, কালকে তো বন্ধ শুক্রবারে প্র্যাকটিস করি, আর শনিবারে আর একটা দেখাই দিব। কালকে এনগেজমেন্ট, আজকে এনগেজমেন্টটা দেখাইছে, কালকে দেখাইলাম ট্রাফিকটা অথবা অ্যাওয়ারনেসটা, যে কোনো একটা দেখাইলাম। বারবার করে বালা করে প্র্যাকটিস করেন যে এগুলো কিন্তু আপনারা অনেকের মাথার উঠতে দিয়ে গেছে। ওগুলো লাগি আপনার কিন্তু আমি ম্যানুয়ালটা দেখাইছে, কারণ